বিএনপির ৩১ দফা বাস্তবায়নে যারা অগ্রণী ভূমিকা রাখতে পারবেন তাদের নিয়েই ঘোষিত হয়েছে দলটির প্রার্থী তালিকা। এতে নবীন প্রার্থীদের যেমন প্রাধান্য রয়েছে, তেমনি রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ। রাখা হয়নি মৌসুমী রাজনীতিবিদ, বিত্তবান ব্যবসায়ী বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবার বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থীও। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নানা জল্পনা কল্পনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩টি আসনে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন একটি আসনে। তালিকায় ৮১ আসনে এমন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে যারা প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের অনেক ত্যাগী নেতা তালিকায় স্থান পেয়েছেন, আবার অনেকে প্রার্থী হতে চাইলেও সে আশা পূরণ হয়নি। নবীনদের সঙ্গে প্রবীণের মিশেলে সারা দেশে দলীয় প্রার্থীরা লড়বেন ধানের শীষ প্রতীকে। তালিকায় রয়েছেন ৯ জন স্থায়ী কমিটির সদস্য, এছাড়া ২৮ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন যুগ্ম মহাসচিব। বেগম জিয়াসহ ধানের শীষ প্রতীকে সরাসরি নির্বাচনে লড়বেন ১০ নারী নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই প্রাধান্য দেয়া হয়েছে নির্বাচনের জন্য। ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারে এমন হয়তো বা একটি এমপিদের গ্রুপ দরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যদি উনি প্রধানমন্ত্রী হন, সেদিকে সম্ভবত উনি নজর দিয়েছেন যে এমন লোককে তুলে আনা যারা ৩১ দফার ভিত্তিতে নতুন রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে পারে। ডেডিকেশন, জনপ্রিয়তা এবং সাংগঠনিক যে নেটওয়ার্ক যেটা লাগবে নির্বাচনের জন্য, তিনটাকে প্রায়োরিটি দিয়ে নির্বাচনের প্রার্থীতা ঠিক করা হয়েছে। জেসমিন তুলির মতো যারা বিএনপির প্ল্যাটফর্মের বাইরে গিয়েও কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারাও প্রার্থিতা পেয়েছে। বিএনপি তাদের জন্য স্পেস করে দিয়েছে। বিগত নির্বাচনে রাজনীতিবিদদের বদলে অনেক ব্যবসায়ী আর সাবেক আমলা অথবা শোবিজ জগতের বড় তারকাদের প্রার্থী হতে দেখা গেছে। বিএনপির প্রার্থী তালিকায় সেই প্রবণতা নেই। রাজনীতির মাঠে যারা সক্রিয় ছিলেন তাদেরকেই যোগ্য মনে করেছে দলের হাইকমান্ড। আমরা দেখেছিলাম রাজনীতি করার কাজটা রাজনীতি নেতাদের বাইরে চলে গেছিল, ব্যবসায়ীদের হাতে চলে গেছিল, আমলাদের হাতে চলে গেছিল। এটা কিন্তু প্রফেশনাল রাজনীতিবিদদের, মানে পেশাদার রাজনীতিবিদদের বিজয়। রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরে যাওয়ার জন্য আমরা সবসময় বলছিলাম, সেটি নিশ্চিত হলো। জনগণের জন্য সংযোগটা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদদেরকে নমিনেশন দিলে সেই সংযোগটা আরো বাড়ে, মানুষের একটা আশ্রয়স্থল তৈরি হয়। তবে ঘোষিত তালিকায় স্থান হয়নি দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দলের প্রয়োজনে যাদের তালিকায় রাখা হয়নি তাদের পরবর্তীতে মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।